আমরা তাহলে পড়েছিলাম কতদূর পর্যন্ত যে সেই ভোলেনাথ এবার কিন্তু ওই স্টেলিয়ন নিয়ে মানে ঘোড়ার কেশরকে ধরে আছে, চুলকে ধরে আছে, মেনকে ধরে কিন্তু এগিয়ে এতদূর পর্যন্ত পড়েছিলাম। ডেসপারেটলি টু ইটস মেন মানে ডেসপারেটলি মানে কঠিন অবস্থা ওর, ভোলেনাথ ঘোড়ার উপরে আছে, কঠিন অবস্থা ওর। আর ওই এবার ঘোড়াটা কোন দিকে যাচ্ছে দেখো, রিয়ালাইজিং, এটা অনুভব করে, রিয়ালাইজ করা মানে অনুভব করা। তাহলে রিয়ালাইজিং অনুভব করে কি দ্যাট যে দ্য হর্স ওয়াজ হেডেড, ঘোড়াটি হেড করা মানে সামনের দিকে যাচ্ছে, দ্য হর্স ওয়াজ হেডেড, ঘোড়াটি এগিয়ে চলেছে, স্ট্রেট সোজা, তাহলে ঘোড়াটি সোজা এগিয়ে চলেছে ফর দ্য এনিমি ক্যাম্প, শত্রুপক্ষের যে ক্যাম্প রয়েছে যেখানে সেনা রয়েছে, ওদের শত্রুপক্ষের যারা সেনাবাহিনী রয়েছে সেই ক্যাম্পের দিকে ঘোড়া এগিয়ে চলেছে। আর ঘোড়ার সঙ্গে কে যাচ্ছে? বাবা ভোলেনাথ যাচ্ছে। এবার দেখো এইটা অনুভব করে, কে অনুভব করলো? ভোলেনাথ। অনুভব করে ভোলেনাথ সাউটেড, এবার ভোলেনাথ কিন্তু চিৎকার করতে লাগলো। এবার তুমি ভাবো একজন যোদ্ধা সে শত্রুপক্ষের ক্যাম্পের দিকে যাচ্ছে, তাহলে ওকে তো মেরে ফেলবে, সেটা অনুভব করে ভোলেনাথ সাউটেড, ভোলেনাথ চিৎকার করতে লাগলো ইন ফেয়ার, ভয়ে, ভোলেনাথ ভয়ে চিৎকার করতে লাগলো। দ্য হর্স কুড নট, ক্যান মানে কি পারা, কুড মানে না পারা, পাস্ট টেন্স, কুড নট মানে পারেনি, বি স্টপড থামানো যেতে পারেনি, ওই ঘোড়াটিকে কিন্তু আর থামানো যাচ্ছে না, ঘোড়া কিন্তু শত্রুপক্ষের দিকে চলেছে। আর এদিকে ভয়ে কিন্তু ভোলেনাথ চিৎকার করছে। বুঝে যায় ব্যাপারটা কি হচ্ছে। এবার তুমি থাকলে কি হতো? হ্যাঁ, হিসু বেরিয়ে যেত একদম ভয়ে। তারপর দেখো ভোলেনাথ নোটিসড, ভোলেনাথ লক্ষ্য করলো এ লার্জ ট্রি, একটা বিশাল গাছ, উইথ ইটস ব্রাঞ্চেস, এর শাখা পোশাখা, ব্রাঞ্চেস মানে শাখা পোশাখা, হ্যাঙ্গিং ঝুলছে, ওভার দ্য রোড, রাস্তার উপরে, মানে যে রাস্তা দিয়ে ঘোড়াটি যাচ্ছে সে রাস্তার সামনে একটা বিশাল গাছ রয়েছে আর তার শাখা পোশাখা ডালপালাগুলো ঝুলছে, এটা ভোলেনাথ লক্ষ্য করলো। as the horse galloped under the tree, as the horse, যখন ঘোড়াটি গ্যালপ লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল, আন্ডার দ্য ট্রি, সেই গাছের নিচ দিয়ে, দেখো ভোলেনাথ জানে যে আমি শত্রুপক্ষে ঢুকে গেলে আমি মারা যাবো, তার মধ্যে বাঁচতে হবে, তার জন্য কি করলো, সেই গাছটির নিচে দিয়ে যখন ওই ঘোড়াটি যাচ্ছিল, ভোলেনাথ রিচড আপ, রিচ মানে পৌঁছালো, আপ মানে ওপরে, টু দ্য গ্রাপস ধরার জন্য, কি ধরার জন্য? দ্য ব্রাঞ্চেস, সেই শাখা পোশাখা গুলিকে, মানে ভোলেনাথ এবার ডাল, ওই গাছের ডালটিকে ধরার চেষ্টা করলো, ধরে কি করবে, ঘোড়া থেকে যদি বেরিয়ে যেতে পারে তাহলে বেঁচে যাবে, তো গাছের ডালটিকে ধরে যাতে ঘোড়াটিকে তোমার মানে ঘোড়াটির সঙ্গে বাঁধা আছে, তো এবার যদি গাছের ডালটি ধরে ফেলে তাহলে কোনো ক্রমে হয়তো ঘোড়া থেকে সে নিজেকে মানে মুক্ত করতে পারবে, সেই জন্য ধরলো। ভোলে কি করলো, হ্যাঁ, এন্ড পুলড হিমসেলফ ফ্রি, নিজেকে বাঁচাবার চেষ্টা করলো, পুল মানে টানা, হিমসেলফ মানে নিজেকে ফ্রি করার চেষ্টা করা, মানে বাঁচাবার চেষ্টা করা, মুক্ত করার চেষ্টা করলো। কিন্তু কি হলো দেখো, বার দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে, কিন্তু ওই ডালপালাটাই ভেঙে গেল। ইন হিজ হ্যান্ডস, তার হাতে, ওই ডালটা তার হাতে এসে বললো এইভাবে, ওই ডাল ধরতে গিয়ে ওর এখান থেকে মানে ওই ঘোড়া থেকে নিস্তার পাবে কি, ওই ডালটাই ভেঙে হাতে চলে এলো। এবার দেখো the horse had entered the enemy camp, এর মধ্যেই সেই হর্স, সেই ঘোড়াটি শত্রুপক্ষের ক্যাম্পের মধ্যে ঢুকে গেছে। এবার ভাবো কি হবে, the enemy soldiers, শত্রুপক্ষের সৈনিকরা were astonished, এবার সৈনিকরা দেখো, যারা শত্রুপক্ষের সৈনিক তারা অবাক হয়ে গেছে। তারা অবাক কেন হয়েছে? টু সি, এটা দেখে, এ ওয়াইল্ড লুকিং ম্যান, একটা অদ্ভুত দেখতে মানুষ, বলে না অদ্ভুত দেখতে একটা মানুষ, টাইড টু এ ফিয়ার স্টেলিয়ন, একটা ভয়ঙ্কর ঘোড়ার সঙ্গে বাঁধা থেকে, ওয়েভিং ব্রাঞ্চেস, সে ডালপালা নাড়াচ্ছে, এক্সাইটেডলি, উত্তেজিত হয়ে, হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করছিল সাহায্য করো সাহায্য করো।
তাই এনিমি সোলজার্স, তখন এনিমি সৈনিকরা ডিড নট হেয়ার হিম, কিন্তু এনিমি সৈনিকরা তার কথা শুনতে পাচ্ছে না। এদিকে ভোলেনাথ বলছে হেল্প হেল্প, আর এনিমি সৈনিকরা যারা আছে তারা ভাবছে একটা অদ্ভুত মানুষ একটা ফিয়ার স্টেলিয়নের সঙ্গে একাই চলে এসছে, সৈনিকরা এরকম ভাবছে। আর এদিকে ভোলেনাথ চিৎকার করছে হেল্প হেল্প, সাহায্য করো সাহায্য করো। আর এই কথাগুলো যে বলছে ভোলেনাথ যে হেল্প হেল্প সাহায্য করো, এই কথাগুলো কিন্তু শুনতে পাচ্ছে না শত্রুপক্ষের যারা আছে, তারা কেউ শুনতে পাচ্ছে না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড। এবার দে বলতে সেই শত্রুপক্ষের সৈনিকরা প্রচন্ড ভয় পেয়ে গেল। কি ব্যাপারে বাবা, একটা মানুষ চলে আসে চিৎকার করতে করতে, তাই তারাও ভয় পেয়ে গেল। এবার সে কি বলছে, তারা কি বলছে দেখো, দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার, নিশ্চয় এ কোনো বড় যোদ্ধা হবে, নিশ্চয় এই লোকটা কোনো বড় যোদ্ধা হবে। কাম সিঙ্গেল হ্যান্ডেডলি, একা হাতে এসছে, সিঙ্গেল মানে একা, হ্যান্ডেডলি মানে একা হাতে, টু ডিফিট আস, আমাদেরকে পরাজিত করতে, মানে নিশ্চয়ই এখানে বড় যোদ্ধা আমাদেরকে একা হাতে পরাজিত করতে এসছে। দেখো দা সোলজার্স কি করলো, ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, ভয়ে আতঙ্কিত হয়ে গেল, প্রত্যেকে আতঙ্কিত হয়ে গেল সৈনিকরা, ওই শত্রুপক্ষের সৈনিকরা, এন্ড ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে র্যান অ্যাওয়ে, ছুটতে পালালো, হ্যাঁ, উইদাউট পুটিং আপ এ ফাইট, কোনো যুদ্ধ না করে তারা পালালো। ভোলেনাথ শত্রুপক্ষের সৈনিকদের দেখে ভয় পাচ্ছে, আর শত্রুপক্ষের সৈনিকরা ভোলেনাথকে দেখে ভয় পাচ্ছে। এবার এরা ভাবছে নিশ্চয় কোনো বড় যোদ্ধা আমাদেরকে একা হাতে পরাজিত করছে, এটা ভেবে শত্রুপক্ষের সৈনিকরা মেরে দিলে ছোট, একদম যুদ্ধ না করে। এবার কি হলো দেখো, শুন শীঘ্রই দ্য নিউজ, খবর অফ ভোলেনাথ, দেখো ভোলেনাথ মানে ভোলেনাথের গ্রেট ভিক্টরি, মহান জয়, স্প্রেড, ছড়িয়ে পড়লো, শীঘ্রই ভোলেনাথের মহান জয় ছড়িয়ে পড়লো। এভরিওয়ান ওয়াজ, প্রত্যেকে ওয়াজ অ্যামেজড, অ্যামেজড হওয়া মানে খুব গর্ববোধ করলো, দ্যাট যে হি হ্যাড ডিফেন্ডেড, তিনি রক্ষা করেছেন, হিজ স্টেট, তার রাজ্যকে, অল বাই হিমসেলফ, সমস্তটাই বাই হিমসেলফ, নিজে একা হাতে, এগেইনস্ট মানে বিরুদ্ধে, কার বিরুদ্ধে, 8,000 8,000 এনিমি সোলজার, শত্রুপক্ষের সৈনিকদের বিরুদ্ধে একা হাতে ভোলেনাথ তার রাজ্যকে রক্ষা করেছে। এই খবরটা ছড়িয়ে পড়লো। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম, অ্যাওয়ার্ড দেওয়া মানে পুরস্কৃত করা, রাজা তাকে পুরস্কৃত করলেন ইন এ পাবলিক সেরেমনি, জনসমক্ষে, পাবলিক মানে জনগণ, আর সেরেমনি মানে অনুষ্ঠান, তাহলে একটা জনগণের যে সবাইকে ডেকে একটা অনুষ্ঠান করে তাকে অ্যাওয়ার্ড দিলেন, মানে পুরস্কৃত করলেন। ভোলেনাথ ভোলেনাথ হয়ে গেল এ লেজেন্ড। লেজেন্ড মানে কি জানো, যেমন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, এরা লেজেন্ড, এরা বীর, সেই রকম ভোলেনাথ হয়ে গেল লেজেন্ড মানে বীর। ঠিক আছে, এবার দেখো, আচ্ছা এটা কি দিয়ে শুরু হয়েছিল, ড্রিপ ড্রিপ দিয়ে, লাস্টে দেখো লেখক বলছে ইট অল হ্যাড স্টার্টেড, পুরোটাই শুরু হয়েছিল উইথ এ ড্রিপ ড্রিপ, সেই ড্রিপ ড্রিপ দিয়ে। কেমন লাগলো গল্পটা বলো, ইন্টারেস্টিং একটা গল্প তাই না? তাহলে আমরা প্রথম যে লেসন ক্লাস 6 এর সেটা শেষ করলাম। এর পরের দিন থেকে আমরা কোশ্চেন আনসার করবো ডাপ অ্যান্ড রাতের কোশ্চেন ব্যাংক থেকে।